মার্কিন কংগ্রেসের বাইরে যখন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দমনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে পুলিশ, তখন ভেতরে ভাষণ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। To invite Netanyahu to speak when 56% of their voters who are polled believe this is a genocide, it's unforgivable. For all we know, বুধবার কংগ্রেসে দেয়া ভাষণে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনতাকে আখ্যা দেন ইরানের ব্যবহৃত বোকার দল হিসেবে। তার এ বক্তব্যকে মার্কিন আইন প্রণেতাদের একাংশ করতালি দিয়ে স্বাগত জানালেও মৌন ছিলেন বেশিরভাগ। ডেমোক্র্যাট আইন প্রণেতা রাশিদা তলাইব এ সময় যুদ্ধাপরাধী লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। For all we know, Iran is funding the anti-Israel protests that are going on right now outside this building. Not that many, but they're there, and throughout the city. Well, I have a message for these protesters. When the tyrants of Tehran, who hang gays from cranes and murder women for not covering their hair, are praising, promoting, and funding you, you have officially become Iran's useful idiots. নেতানিয়াহুর ভাষণ বর্জন করে মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষের ক্ষমতাসীন দলের অর্ধেকের বেশি আইন প্রণেতা এদিন অনুপস্থিত ছিলেন কংগ্রেসে। নেতানিয়াহুর ভাষণ চলাকালীন ওয়াশিংটনেই ভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। Every one of us is choosing to be here to have a real discussion about how we get to peace instead of at Prime Minister Netanyahu's speech. And I have to tell you, অবরুদ্ধ গাজা উপত্যকায় 293 দিনের যুদ্ধে কমপক্ষে 39,145 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিখোঁজ 10,000-এর বেশি, আহতের সংখ্যা ছাড়িয়েছে 90,000। যদিও কংগ্রেসে দেয়া ভাষণে বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের অভিযোগ প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পুরো উপত্যকাকে একতরফা আগ্রাসনে ছাড়খাড় করেও কংগ্রেসে দেয়া ভাষণে অস্ত্রবিরতির বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী, বলছেন বিশ্লেষকরা। He did not mention the ceasefire very notably, which after all the president and others in the US administration have said repeatedly that this is an Israeli ceasefire proposal, and for the Israeli prime minister to make no mention of what should be his own government's ceasefire proposal that has now been adopted by the UN Security Council was odd. গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়টিও ভাষণে এড়িয়ে গেছেন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। বুধবারও তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।